আমরা করব হচ্ছে আলফা মাস্কিং, ঠিক আছে। ফার্স্টে আমরা ইমেজ ওপেন দিলাম, ওপেন দেওয়া আলফা মাস্কিং বা চ্যানেল মাস্কিং, এটা ফার্স্টে ইমেজটা ওপেন দেওয়ার পরে আমার মেন কাজ হচ্ছে কি চ্যানেলে যাওয়া। আমার পাত আছে, পাত আমি করে নিলাম, যদি না থাকে পাত করে নেব অবশ্যই। নেওয়ার পরে পরে গেলাম চ্যানেলে, পাতটা এভাবে থাক। চ্যানেলে যাওয়ার পরে এইখান থেকে আমি খেয়াল করলাম যে এই যে RGB কালার আছে, মানে রেড গ্রিন ব্লু, এই তিনটা কালার উপরেরটা বাদে এই তিনটা কালারের মধ্যে কোনটার মধ্যে আমার চুলের সাথে ব্যাকগ্রাউন্ডের পার্থক্য বেশি কালারের, ঠিক আছে। জেড আমার বেশি থাকবো, আমি এটাই সিলেক্ট করবো। আমার যদি গ্রিনটা বেশি থাকে গ্রিনটা নাম, রেডটা বেশি থাকলে রেড বেশি নাম, বা ব্লু বেশি থাকলে ব্লুটা বেশি নাম। বেশিরভাগ সময় হয়তো ব্লুটাই থাকবো, কিন্তু আমরা চেক করে নাম কোনটার মধ্যে বেশি আছে। এখন যদি আমরা ব্লুটা বেশি আছে, মানে দেখ এই যে আমার রেডটার মধ্যে যদি আমি ক্লিক করি আর ব্লুটার মধ্যে ক্লিক করি, তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে পার্থক্যটা কোনটা বেশি মনে হয়? ব্লুর মধ্যে। আচ্ছা, তারপরে যেটা বেশি পার্থক্য আমরা এটা কপি করবো, টান দিয়ে এনে সাইডে দাম, যে কপি হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এটা ইনভার্স করলাম, ইনভার্স হয়েছে, কন্ট্রোল আই চেপে আমরা ইনভার্স করলাম। এখন আমরা এটা চাইলে আমরা এখন মানে লেস টুল দিয়ে সিলেক্ট করে নিতে পারি, না করলেও সমস্যা নাই। আচ্ছা, লেস টুল দিয়ে ইনভার্স ছাড়াই, সিলেক্ট ছাড়াই আমরা এটা লেভেল করি, কন্ট্রোল এল দিলে এখন আমরা খেয়াল করলাম শুধু চুলের অংশটা, চুল খাওয়া যায় কিনা কোথাও, আর কোথাও ময়লা থাকে কিনা। এটার জন্য কী করবো আমরা, এই যে লেভেল আসার পরে লেভেলের বাম পাশের যে এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটা আমরা ডান দিকে নেব, তাহলে হবে কি কালোর যে পার্থক্যটা আছে এরকমই আসবে, কালোটা কালো হবে। আর এই ডান দিকে যে চিহ্নটা আছে এটা আমরা বাম দিকে নেব, তাহলে হবে সাদা, একটু সাদা হবে। মানে কি দুইটার মধ্যে ব্যাকগ্রাউন্ড আর চুলের মধ্যে আমার পার্থক্যটা বাড়াইব, ঠিক আছে। সো আমি এটা একটু কমাইলাম, একটু দ্যাটস এনাফ। দেখি যে এখন মনে হইতেছে যে আমার চুল অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের মধ্যে মোটামুটি পার্থক্য হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডে সব ময়লা গেছে কেনা অলমোস্ট, আমার চুলও ঠিক আছে। এখন আমি করি কি, এটা সিলেক্ট করে বাইরে যা আছে সব আমি রিমুভ করে দিই। বাইরে যা আছে এইগুলো সব আমি এতটুকু সিলেক্ট করলাম, চুলটারে ঠিকমতো সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনভার্স করলাম কি কন্ট্রোল শিফট আই, তাহলে হলো কি ইনভার্স হইল। দেন অল্টার ব্যাকস্পেস, ঠিক আছে। এখন শুধু আমার চুলটা আছে, বাকি সব গেছে গা, তাই তো। আচ্ছা, এখন আমি করি কি, আমার এখন দরকার পাতটা, মানে বডিটা আনা দরকার। বডিটা যখন পাত করে রাখছিলাম, তা কন্ট্রোল দিয়ে পাতে ক্লিক করলাম, সিলেক্ট হলো, দেন ফেদার দিলাম, ফেদার দেওয়া এখন অল্টার ব্যাকস্পেস, তাহলে হলো কি সরি কন্ট্রোল ব্যাকস্পেস, তাহলে হলো কি আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা পুরো বডিটা চলে এলো, তাই তো। আচ্ছা, এখন আমি করুন কি কন্ট্রোল দইটা এই যে এই চ্যানেলটাতে এই ইমেজটাতে ক্লিক করবো, এটাতে ক্লিক করার পরে এই যে আমার পুরো ইমেজটা সিলেক্ট হয়েছে, ব্যাকগ্রাউন্ড পুরো বডি সহ, চুল সহ। এখন আমি যাই হচ্ছে লেয়ারে যাই, এই লেয়ারটা কপি করলাম, কপি করার পরে এটা কপিটারে আমি করবো কি মাস্কে ফালবো, সিলেকশন তো রয়েছে আমার এটাতে, মাস্ক কপিটাতে রেখে মাস্কে ক্লিক করলাম, এটা মাস্কে পড়ে গেছে। এখন আমি এটা দুইটা লেয়ারের মাঝখানে একটা সলিড কালার নেই, সলিড কালারটা এই সলিড কালার নিলাম। এখন দেখ মোটামুটি আমার এই যে চুল একদম পারফেক্ট এসে পড়ছে। তারপরে দেখা যাইতেছে পারফেক্ট, কিন্তু একটা ইস্যু থাকতে পারে, ক্লায়েন্ট যদি কখনো PNG ফাইল চায় তখন এটা ধরা পড়বে। এই জন্য আমরা সবসময় চেক করে নেবো, এই দুইটা নিচের দুইটা লেয়ার অফ করে নেওয়া, দেখবো যেন কোনো সমস্যা আছে কিনা। এখন আগেরটার মতো কিন্তু এরকম কাট আসছে না, সাইড দিয়ে আসছে, আগেটা যেরকম আসছিল। সো খুব একটা ইস্যু না এটাতে। তারপরেও যদি মনে হয় যে একটু খায়া গেছে, যে এই জায়গাটা খায়া গেছে, এই জায়গাটা আসলে চুল, এই জায়গাটা হচ্ছে আসলে একটি চুল, এই যে এই জায়গাটা চুল, কিন্তু এটা কিন্তু সাদা হয়ে গেছে, মানে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে গেছে। সো শুধু এই জায়গাটা ফিরে আনবো, কেন আমরা ব্রাশ টুল নেবো, এই যে ব্রাশ টুল নেওয়ার পরে সাদার উপরে রাখলাম, ব্রাশ টুল অবশ্যই ফিরে আনার জন্য সাদার উপরে, আর মোছার জন্য কালোর উপরে থাকবো। সো এটা এখন জাস্ট ব্রাশ করে দিই, অপাসিটিটা অ্যাড করে, যে ব্রাশ করে দিলে তাহলে চুলের যে অংশটা খাওয়া গেছে এটা ফিরে এলো আমার। কিন্তু এটা করতে যাওয়া যাতে আমার ব্যাকগ্রাউন্ড ভিতরে না আসে, এটা মাথায় রাখা রাখবো। যদি ওইরকম আগেরটার মতো যদি খাওয়া যেত দেখতে, তাহলে করতাম কি কন্ট্রোল দিয়ে এখানে ক্লিক করতাম, পুরোটা সিলেক্ট হতো, তারপরে আমি জাস্ট সাইড দিয়ে যে জায়গাটা খাওয়া গেছে এটা ফিরে আনতাম, ঠিক আছে, বোঝা গেছে। যে দিক দিয়ে যে অংশটা মনে হইতেছে যে খাওয়া গেছে এই জায়গাটা ফিরে আনি। এখন আমি চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে আমি দেখতে পারি যে কোনো ইস্যু আছে কিনা। যদি রেড নেই, কোনো ইস্যু আছে, ব্যাকগ্রাউন্ড আসছে কোথাও, অন্য কালার নেও দেখি আমি, কোনো ইস্যু আছে, যে কোনো কালার না দেখি আমি, কোনো ইস্যু নেই। তার মানে কি আমার কাজ ঠিক আছে, আমার কিন্তু এটাতে খুব একটা ব্যাকগ্রাউন্ড লাগা নেই। সবচেয়ে সহজ পদ্ধতিতে মাস্কিং করা যায় এভাবে, চুল একদম ঠিক রাখা যায়, ঠিক আছে। যে আমার কাজ, আমি এখন সাদা নেই দেখি, দ্যাটস না। এখন আমি এটা অন অফ করি, এই যে, কিন্তু এখানে একটা ইস্যু আছে, দেখ ইস্যুটা হচ্ছে
চুলটা মনে হচ্ছে হালকা খায়া গেছে। হ্যাঁ, ছোটো ছোটো চুল গেছে। এখন যদি এরকম হয় যে ক্লায়েন্ট চাইবো কি সাদা ব্যাকগ্রাউন্ড, কথাটা বুঝেন, ক্লায়েন্ট চাইতেছে আমার সাদা ব্যাকগ্রাউন্ড, যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ডটা থাকবে হোয়াইট, তাহলে করবো কি আমরা এই যে চুলটা গেছে এটা ফিরে এনে দেন। কীভাবে ফিরে এনে দেন? কন্ট্রোল ধরে এটাতে ক্লিক করলাম, তাহলে পুরো চুলটা সহ ইমেজটা সিলেক্ট হলো। এরপর এটা চাইলে আমরা হাইড করে নিতে পারি, কন্ট্রোল এস চাইলে সিলেকশনটা হাইড হোক, কিন্তু সিলেকশন থাকবো, যেটা দেখা যাবে না, যে হাইড করে নিতে। এখন জাস্ট ব্রাশ করে নেওয়া, আমি এই জায়গাগুলো ফিরে এনে একটু অপাসিটিটা একটু কমায় দেওয়া, যে চুলগুলো খাওয়া গেছে এগুলোর উপর দিয়ে যদি আমি ব্রাশ টানি তাহলে একটু এটা ফিরে আসবো, মানে চুলগুলো মোটা হইব, মনে হইব মোটা হইতেছে না, মানে ফিরে আসতেছে আর কি। কিন্তু এটা করতে যায় যাতে ব্যাকগ্রাউন্ড না আসে, এটা খেয়াল রাখা হবে, ময়লা যাতে না আসে, ডাস্ট। এখন দেখি এখন কিন্তু মোটামুটি আগের সে একটু মনে হচ্ছে না চুল কম পাইছে, অরিজিনালটা যেমন ছিল এটাও সেম কাছাকাছি মনে হচ্ছে। এখন অরিজিনাল ইমেজটা আমার এরকম আছে, এই আমার হয়ে গেছে, মাস্কিং হয়ে গেছে, ঠিক আছে।